আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামীর নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে। সে তার সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে। আরেক জায়গায় চাঁপাইনবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাব খুলে ফেলবেন টান দিয়ে, ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন। এর নাম গণতন্ত্র? নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড, আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত। ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না। যদি সত্যি সম্মান দেখায় থাকেন তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান, এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান। মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে সেলিউট দেবে। আমি বলে দিতে চাই, আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমি সাফ সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই, বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই, কোনো মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে, আপনারা আবার 24-এর মতো বিস্ফোরিত হবেন। বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না, কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না, জীবনের বিনিময়ে হলেও মায়ের মর্যাদা রক্ষা করব। যারা মাদেরকে নিয়ে এইরকম অপমান করেন, এদেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ। তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে? আমরা দোয়া করি শুভ বুদ্ধির উদয় হোক। হ্যাঁ, মাদের ছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে। আজকেও ঢাকায় দেখেছেন কিছু একটা হয়েছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে। কেন রে ভাই, এখন তো মাঘ মাস। এই শীতের দিনেই যদি মাথা এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান জনগণের কাছে, সুন্দর করে বুঝায় কথা বলেন, আপনাকে আমরা ওয়েলকাম করব। কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবাদী কায়দায় আবার নির্বাচনকে চলে বলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন। এখনকার যুব সমাজ 24-এ চিৎকার দিয়ে ঘুমাইয়া পড়ে না। যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার ভাতা দেবে, কে বলছে? তারা আপনার কাছে গিয়ে মিছিল করে, আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার ভাতা দেন। আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমাদের যুবক যুবতীদের প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। তারা যেন বুক ফুলিয়ে বলতে পারে, এদেশ আমার দেশ, আমি বাংলাদেশ, আমি বাংলাদেশের জন্য আমার দুই হাত দিয়ে অবদান রেখে চলবো। আমি হাত বাড়িয়ে কারো কাছ থেকে বেকার ভাতা নেব না। যুবকরা মন খারাপ করেছেন? আপনারা কি বেকার ভাতা চান না কাজ চান? আলহামদুলিল্লাহ, আপনারা কাজ চান, আপনাদেরকে মোবারকবাদ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রহমতে আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে যদি আমাদের 11 দলীয় এই নির্বাচনী পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান, আমরা যে কাজগুলা করতে চাই সেই কাজগুলার কিছু অংশ আজকে বলে আমি বিদায় নেব। সব এখানে বলা সম্ভব না। নাম্বার 1, আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করব ইনশাআল্লাহ। আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না, আমরা জটটা ধরে টানব। দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না। 2 নম্বর, যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে, এমনকি বিভিন্ন জায়গায় দেখি চাঁদা না দিলে দোকান ভাঙচুর, মারধর এগুলাও করে, আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না। যদি আমরা সেই সুযোগ পাই তাহলে দুর্নীতি যারা করেন আর চাঁদা যারা নেন,
তাদেরকে আমরা বুকে টেনে নিব, কারণ তারাও আমাদের সন্তান, তারাও এদেশের নাগরিক। তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতেও মর্যাদার কাজ তুলে দিব ইনশাআল্লাহ। তারাও সেদিন এই জাতিকে গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে। আজকে মাথা নিচু করে চলতে হয়, সেদিন তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে ইনশাআল্লাহ। কাজেই তাদেরও কোনো চিন্তার কারণ নাই। সমাজ মুক্তি পাবে তাদের নির্যাতন থেকে, আর তারা মুক্তি পাবে লজ্জার হাত থেকে। এরপরে আমরা কি করব? আমরা সমাজের সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। প্রেসিডেন্ট যে বিচার পাবেন, গ্রামের একজন সাধারণ কৃষক একই বিচার পাবেন। যে অপরাধে গ্রামের একজন সাধারণ মানুষকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ করলে আইন প্রেসিডেন্টকে ছেড়ে কথা বলবে না। বিচার সমান। এই বিচারে যারা ভয় পায় তারা আমাদের বিরোধিতা করবে। আমরা তাদেরকে ভয় পাই না, আমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি। আমাদের তৃতীয় অঙ্গীকার, মানুষের পেটে এবং মুখে ভাত তুলে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। কিন্তু রিজিকের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহ তাআলার কাছে চাইব এবং মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের জন্য স্বচ্ছতার সাথে দূরদর্শী চিন্তা করব ইনশাআল্লাহ। আগামী 5 বছর পরে বাংলাদেশ কোথায় যাবে, 10 বছর পরে কোথায় যাবে, 50 বছর পরে কোথায় যাবে, এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে, কিন্তু এটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে। এই দেশকে যারা ভালোবাসে তাদেরকেই শাসনের দায়িত্ব দিতে হবে। প্রিয় দেশবাসী, আমরা সেই রকম ভিশন নিয়ে, পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে বসবো, কথা বলবো, ডায়ালগ করব, তারপরে সবাই মিলে বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। ব্যাংক ডাকাত, শেয়ার মার্কেট লুটেরা, তাদের কি হবে? তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসবো। যা পারি, যতটুকু পারি, সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে যোগ হবে, তাই দিয়ে জনগণের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে ইনশাআল্লাহ। এরপরে যদি আল্লাহর মেহেরবানিতে আমরা দায়িত্ব পাই নেই, সেই দিন থেকে আমরা সাফ বার্তা সবাইকে দিয়ে দিব, আগে যা করেছেন করেছেন, এখন উজু গোসল করে ঠিক হয়ে যান। এখন আর এগুলা চলবে না। আগেরটা কি হবে পরে দেখা যাবে, কিন্তু এখনটা করলে আর কেউ রেহাই পাবেন না। এই বার্তা যখন চলে যাবে, আমরা বিশ্বাস করি মাথা যদি ঠিক থাকে শরীর ঠিক হয়ে যাবে। রাজনীতির জায়গাটা স্বচ্ছ হয়ে গেলে গোটা সমাজ স্বচ্ছ হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আর কেউ দুঃসাহস দেখাবে না দুর্নীতি করার, অন্য কোনো অপরাধ করার। অপরাধ তো এখান থেকে শুরু হয়, সমস্যা তো গুড়ায়, সমস্যা সমাজের মাথায়। আমরা আবারও বলছি, লেজ ধরে টান দিব না, আমরা কান ধরে টান দিব ইনশাআল্লাহ। যারাই অপরাধ করবে কোনো ছাড় নাই। সম্মানিত ভাইরা, আমাদের সমাজের একটা বিপুল সংখ্যক শিশু, তারা শিক্ষার আলো থেকে একেবারেই বঞ্চিত। তার মা পেটের ভাত যোগান দিতে পারে না, ওরা শিক্ষা দিবে কিভাবে? সে কি দেশের নাগরিক নয়? সরকারের কোনো দায়িত্ব নেই? সেই লোকগুলা যখন শিক্ষা পায় না, অনাদরে, অবহেলায়, অযত্নে বড় হয়, তখন তাদের মনের মধ্যে দ্রোহের আগুন জ্বলে উঠে। আমি কি এই সমাজের কেউ নই? এই সমাজ আমাকে এইরকম অন্ধকারে ফেলে দিল কেন? তার মনে তখন প্রতিরোধ স্পৃহা জাগ্রত হয়, তখন বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে। এর জন্য আমার ওই অবুঝ শিশুটি দায়ী নয়, এই জন্য দায়ী সমাজ এবং সরকার, যারা তাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা তাদেরকে বুকে তুলে নেব এবং তাদের শিক্ষার ব্যবস্থা করব। তাদের মধ্য থেকে মণিমুক্তা বের হয়ে আসবে, আমরা এটা আশা রাখি। এমনকি তাদের মধ্য থেকে বের হয়ে কেউ এসে আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারে। শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ।
জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে। ওই পৈতৃক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। সম্মানিত ভাইয়েরা, তারপরে কি করব? এই দেশ বিশ্বের একটা সদস্য দেশ, বিশ্বসভার, সবার সাথে আমাদের চলতে হয়, চলতে হবে, চলতে চাই। সভ্য প্রত্যেকটি দেশকে আমরা বন্ধু হিসাবে পেতে চাই, কিন্তু অতীতে এই বন্ধুত্ব নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়েম হয়েছিল। আধিপত্যবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল, আমাদের 54 বছরের অনেক সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিয়েছিল। আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না। আমরা সবাইকে বন্ধু হিসাবে পেতে চাই, কাউকেই প্রভু হিসাবে দেখতে চাই না। কেউ যেন আর প্রভুর নাটকে অভিনয় করতে না আসেন। আমরা সবার সাথে ভালো সম্পর্ক, প্রতিবেশীদের সাথে ভালো প্রতিবেশীর সম্পর্ক আমরা রক্ষা করব, কিন্তু আমরা চাই আমাদের সাথেও যেন সেই সম্পর্কটা রক্ষা করা হয়। কিছু লোক জাতিকে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, অমুক ধর্ম অমুক ধর্ম, ধর্মে ধর্মে ক্লেশ, চেতনার ক্লেশ, এগুলা লাগাই রেখেছে। আমরা এই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে ফুলের বাগানের গাছগুলার মতো থাকতে চাই, নিরাপদে শান্তিতে থাকতে চাই, সম্মানের সাথে থাকতে চাই। এখানে কারো অপমান আমরা বরদাস্ত করব না। ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না। নাগরিকত্ব, দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই বাগেরহাটেরও অনেক সমস্যা আছে না? আবার অনেক সম্ভাবনাও আছে। যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। 15 সালে আমি শরণখোলায় একটা এলাকায় গিয়েছিলাম, জমিনের আইল দিয়ে চলতে হয়েছে, ভালো একটা রাস্তা নাই। 3 জায়গায় আমরা পড়েই গেলাম, আবার উঠে চলতে থাকলাম। কেন? এই বাগেরহাট কি বাংলাদেশের অংশ নয়? হ্যাঁ, উন্নয়নে যারা অবদান রেখেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আবার উন্নয়ন করতে গিয়ে যারা ডাকাতি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাইতে পারবো না। জনগণের টাকা নিয়ে যারা নিজেদের পকেট বাড়ি করেছেন, সিঙ্গাপুর বানিয়েছেন আর কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না। ধন্যবাদ জানাবো সততার সাথে, দক্ষতার সাথে এই জাতির খেদমত করে, বাগেরহাটবাসীর খেদমত করে যারা গিয়েছেন, অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সুযোগ পেলে নির্যাতনের ভিত্তিতে যে এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত, ওই এলাকার দিকে ইনশাল্লাহ আমাদের চোখটি প্রথমে পড়বে ইনশাল্লাহ। আমরা এটা দেখব না কোন মন্ত্রী মহোদয় আর প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায়, আমরা দেখব কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি। সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ। যদি শুধু সমাজে ইনসাফটা কায়েম করা যায়, দুর্নীতি সহ সব বন্ধ হয়ে যাবে। এই দেশকে, জাতিকে পাল্টানোর জন্য 5টা বছর যথেষ্ট। আপনারা কি তা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ আমরা গভীর আস্থা রাখি এই ব্যাপারে, এবং ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারবো ইনশাআল্লাহ। কেন পারবো? যেহেতু আমাদের নিজস্ব কোনো ধান্দাবাজি নাই। আমাদের একটাই ধান্দা, কিভাবে এই জাতির কিছু ভালো করা যায়। আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, 12 তারিখের 2টি বুথে আপনারা ঐতিহাসিক গুরু দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। হা বুট মানে হচ্ছে ফেসিবাদ আর ফিরে না আসুক, এক কথা এইটাই হা বুট। হা মানে আজাদি, না মানে গুলামি। এবার আপনারা বলুন, আজাদি না গুলামি? আজাদি না গুলামি? তাহলে 12 তারিখের প্রথম ভোট হবে ইনশাআল্লাহ। শুধু আমি একা না, আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র যারাই আছে ভোটার, আপনজন প্রিয়জন এলাকাবাসী, সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। মনে রাখবেন, হা জিতলে বাংলাদেশ জিতবে, আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে হারাতে দিব না ইনশাআল্লাহ।
দ্বিতীয় ভোটটি হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। 11 দল যে প্রতীক নিয়ে যেখানে এসেছে আমরা সবাই এক। এখন আমাদের পরিচয়, আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্য, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবেন? তাহলে সেদিনকার এখন যেমন গণজোয়ার চতুর্দিকে সৃষ্টি হয়েছে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে, সেদিন যেন ব্যালটের জোয়ার সৃষ্টি হয় ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটু সাবধান করে যাব, কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায়, ওর ডানা সহ খুলে ফেলবে। আগে স্লোগান অচল, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব, এটাও অচল। তোমার ভোট তুমি দাও, আমার ভোট আমি দেব, আমার ভোটে হাত বাড়ালে খবর আছে। সম্মানিত ভাইরা, নিজের এই ভোটের পাহারাদারি করতে হবে, অন্যের ভোটেরও পাহারাদারি করতে হবে। নাগরিকদের পূর্ণ অধিকার, যারে পছন্দ তারে ভোট দেবে, কিন্তু জোর করে আমার পছন্দের বাক্সে ঢুকাবো, এটাকে বুতা করে দিতে হবে।